আপনি কি জানেন গোসল করা একটা মেডিটেশন হতে পারে আপনার জন্য, এবং যেটাকে আমরা গ্রাউন্ডিং বলি। সেই বিষয়টি নিয়ে কথা বলবো, কিভাবে করবেন, এর উপকারিতা কি, সেই বিষয়গুলো অবশ্যই জানবেন আমার এই ভিডিওটিতে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা অনেক বেশি অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগেন বা ওসিডি রোগে ভোগেন বা প্যানিক অ্যাটাক বা অন্যান্য যে বিভিন্ন রকমের ভয় নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধুমাত্র এই একটি টেকনিক যেটি আপনি নিজে নিজে করতে পারবেন। আমি আছি বরাবরের মতো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজমা রাজু। আসলে এই যে মেডিটেশনের বিষয়টি আপনারা জানেন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ, এটা কি করে আমার আমার ভিতরে যে অটোনমিক এবং সোমাটিক নার্ভের যে বিষয়গুলো, অটোনমিক নার্ভটা যখন অনেক বেশি অস্থির থাকে, তখন কিন্তু এটা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। হয়তোবা খুব দ্রুত কোনো কাজ করি, ভয় করে ফেলি, কোনো চিন্তা আমি করতে চাই না, তারপরে চলে আসে। এগুলোকে বন্ধ করার জন্য এই যে গ্রাউন্ডিং টেকনিক বা আমি যেটা বলেছি যে আপনি যদি গোসলটিও যদি ঠিকমতো করেন, এটিও দেখবেন আপনার ভিতরে একটা মেডিটেশনের মতো একটা কাজ করবে। সো গোসল করার সময় যেটা করবেন, অনেকে কি করে তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো একদমই করবেন না, কারণ এটা একটা আলাদা আপনার সময়। আপনার এই সময়টা যদি 10 মিনিট ধরে আপনি গোসল করেন, তাহলে এটা একটা মেডিটেশন হবে। কীরকম হবে আমি সেটা বলছি। আপনারা জানেন যে গ্রাউন্ডিং টেকনিকের ক্ষেত্রে পঞ্চেন্দ্রিয় ব্যবহার করতে হয়, অর্থাৎ 5টা ইন্দ্রিয় ব্যবহার করতে হয়। সেটা কীরকম? মনে করেন আপনি ঝর্ণাতে গোসল করতেছেন। এখন ঝর্ণার পানিটা কিন্তু দেখতে বা যখন উপর থেকে নিচের দিকে পড়ে, তখন একটু বাঁকা বাঁকা থাকে এবং কালারটা আপনি একটু দেখলেন, তাহলে কি হলো, পঞ্চেন্দ্রিয়ের একটা ইন্দ্রিয়, আপনার চোখের ইন্দ্রিয়র যে একটা শান্তি, সেটা কিন্তু আপনি আসবে যদি মনোযোগ দিয়ে আপনি এটা দেখেন। দেখার পর আপনি যেটা করবেন, একটু হাতে নিতে পারেন, টাচ ফিল করতে পারেন, এবং যখন আপনার হাতে লাগছে সেটা কেমন অনুভব হচ্ছে ফিল করতে পারেন। এরপর কি করতে পারেন, হয়তো বা অনেক সময় এই পানিটা যখন হচ্ছে যে পড়ে, তখন একটা শব্দ আসে, কিন্তু সেই শব্দটা কিন্তু কানে আমরা শুনতে পাই। তাহলে কি হলো, এটাও আপনি মনোযোগ দিয়ে শুনবেন। পানিটা ছুটছে, নিচে পড়ছে এবং একটা শব্দ আসছে, সেই শব্দগুলো আপনি মনোযোগ দিয়ে সময় নিয়ে শুনবেন। তারপরে কি হয়, পঞ্চেন্দ্রিয় আর কি থাকে, জিহ্বা। মনে করেন আপনি একটু মুখে নিলেন পানিটা, এবং মুখে নেওয়ার পর তারপর কি হলো যে আপনি এটা একটু স্বাদটা নিলেন। হয়তো আপনি পানিটা একদম খাবেন সেটা না, কারণ সব পানি তো ভালো থাকে না। সো সেখানে কিন্তু আপনি একটা দেখবেন যে এই ধরনের একটা হয়তোবা একটা কসকস ভাব বা একটা অন্যরকম একটা কিন্তু অনুভূতি হয়। তাহলে এই যে বিষয়টি, এটার মাধ্যমে কিন্তু আপনার পঞ্চেন্দ্রিয় ব্যবহার প্রায় হয়ে গেল। পানিটা আপনার শরীরে পড়ছে, পড়ার সময় হয়তো আপনার মাথায় যখন পড়বে, তখন দেখবেন যে ওইখানে একটা ফিল হবে, একটা অনুভূতি হবে, সেটাকে আপনি ফিল করলেন। তারপর পুরো শরীরে যখন পড়ছে, তখনও সেটা একটু অনুভব করলেন। তাহলে কি হলো, এই যে জিনিসটা একটু যদি সময় নিয়ে করেন, করার পর দেখবেন যে আপনার ভিতরে একটা তৃপ্তি বোধ হবে। আপনি এই গোসল করতে যাওয়ার আগে হয়তোবা আপনার খুব বেশি টেন্স আপনার ভিতরে ছিল, কোনো একটা বিষয় নিয়ে অনেক স্ট্রেস ফিল করতেছিলেন, বা অন্য একটা জিনিস যেটা আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, বিভিন্ন বিষয়ে ভয় কাজ করছিল, কিন্তু এর মাধ্যমে দেখবেন যে আপনি কিন্তু ওই ভয়গুলো আগের মতো করছেন না। এই যে বিষয়টা, এটাকে কিন্তু আমরা পজ বলি। আবার বলা হয় থাকে যে যখন আমাদের অনেক বেশি টেনশন থাকে, তখন ওই টেনশনের চিন্তাভাবনা যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে আমরা করতে পারি, তখন কিন্তু ওই চিন্তাটা একটা সময় আস্তে আস্তে চিন্তার যে তীব্রতা, সেটা কিন্তু কমে যায়। ঠিক একই জিনিসটা আপনি যদি গোসল করার সময় আপনার পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে আপনার এই যে গোসলটি করতে পারেন, সেটি আপনার শরীরটাও দেখবেন শান্ত হয়ে গেছে, মনটা শান্ত হয়ে গেছে। কিছু সিদ্ধান্ত, হয়তো সামাজিক যে সিদ্ধান্তগুলো, সেগুলো কিন্তু আপনি খুব সহজে নিতে পারবেন যদি গোসলের ক্ষেত্রে একটু সময় নেন। হয়তো বা এর আগে গোসল করতেন 5 মিনিটে, এখন একটু বেশি সময় নেবেন, 10 মিনিট 15 মিনিট গোসল করেন। হালকা হালকা পানি পড়লো আপনার মাথাতে বা আপনার শরীরে, এবং এটা এই যেভাবে বললাম, এটা আপনি যদি করেন, দেখবেন যে এর মাধ্যমে আপনার মানসিক স্বাস্থ্যের যে যত্নটা, সেটা কিন্তু আপনি নিজেই নিতে পারবেন। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি। আজকে কথা বলেছিলাম গ্রাউন্ডিং টেকনিক নিয়ে, যেখানে হচ্ছে যে আপনি পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে কিভাবে গোসল করতে পারেন, এবং এটা মেডিটেশনের মতো কাজ করবে আপনার শরীর এবং মনে। সো আজকে এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটি। আসসালামু আলাইকুম।